এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আলোচনার শুরুতেই সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামনে ভয়ঙ্কর বিপদ, চারদিক দিয়ে বেজে উঠছে গাজওয়াতুল হিন্দের দামামা। আপনারা সকলেই বর্তমানে অবগত, চারদিক থেকেই বিপদের সংকেত। বর্ডার ভেঙে উগ্রবাদী হিন্দু মালাউনেরা বাংলাদেশে ঢুকতে চাচ্ছে। আগরতলা উপ হাইকমিশনারের কার্যালয় ভাঙচুর, হামলা। দেশের ভিতরের শত্রু, বাহিরের শত্রু, বিশ্ব পরিস্থিতি টালমাটাল। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠছে সারা পৃথিবীতেই। মানুষ মানুষকে মারার জন্য হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মরণাস্ত্র তৈরি করছে, সেটি আবার প্রস্তুত করছে আক্রমণ করার জন্য। মানুষ যেন হায়না হয়ে গেছে। মনুষ্যত্ব আজকে হুমকির কবলে। সামনে কি হতে যাচ্ছে আর কি করছি আমরা? পৃথিবীর দিকে দিয়ে আসছে আল্লাহ তাআলার আযাব, আর এখনো আমরা ঘুমন্ত। গতকালকে দেখলাম, গাড়ি দিয়ে আসার পথে সফররত অবস্থায় দেখলাম গাড়ির ভিতরে প্রত্যেকেই আছে ব্যস্ত ভারতীয় সিরিয়াল নিয়ে। কেউ নাটক নিয়ে, কেউ সিনেমা নিয়ে, কেউ বা টিকটকে ভিডিও দেখছে। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশ নিয়ে ভাববার মতন সময় যেন তাদের কাছে নেই। কাউকে দেখলাম রামবোট খেলছে, কাউকে দেখি ছক্কা খেলে। দুনিয়া নিয়ে মানুষ পেরেশান, দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত। এই সার্বভৌমত্ব, আমার দেশ, মায়ের দেশ বাংলাদেশকে নিয়ে ভাববার জন্য কেউ নাই। যুবকরা আজকে মাদকের পিছনে ছুটছে। যুব সমাজ, যুবক যুবতীরা আজকে একে অপরকে নিয়ে ব্যস্ত। তারা যেন আছে রঙ্গমঞ্চে। শয়তান তো চাকচিক্য করে দিয়েছে পৃথিবীটাকে। খুব আনন্দে ফুর্তিতেই সময় কাটতেছে। কেউ তো আবার দুনিয়ার পিছনে ছুটছে গাড়ি নিয়ে, কেউ তো আছে বাড়ি নিয়ে, কেউ বা নারী নিয়ে, কেউ সন্তান নিয়ে। সবাই সুখে আছে, দিব্যি সুখে আছে। কিন্তু আমাদের মাথার উপরে যে আযাব, সেটা বুঝারই জন্য সময় নেই। সেটা যেন কে বলবে? মসজিদের ইমাম, সেও আছে ব্যস্ত। বক্তা ওয়াজ নসিহত করবে, সেও আছে ব্যস্ততার মধ্যে। কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে 50, 70, 1 লাখ টাকা চুক্তি করে ওয়াজ করা যায়। জাতিকে সতর্ক কে করবে? কেউ আছে গরম বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ, শুধু সেখানেই জজবা তৈরি করলো, চলে গেল। এই জজবা মিটানোর জন্য এই যুবক কোথায় যাবে সেই মাঠের ব্যাপারও তারা বেখবর, বেখেয়াল। এ জাতির যেন দিশা নাই, তার গন্তব্য কোথায়, কি হচ্ছে সামনে, কি হবে, কি করণীয়, কি করতে হবে, বেখবর। যখন বর্ডার ভেঙে বাংলাদেশে ঢুকতেছে, যখন আমার দেশকে ছিনিয়ে নেওয়ার জন্য হায়নারা একত্রিত হচ্ছে, যখন উগ্রবাদী মালাউনেরা একত্রিত হচ্ছে আমার মা বোনকে দর্শন করার জন্য, যখন প্রস্তুতি নিচ্ছে আমাকে হত্যা করার জন্য, তখনও আমরা যেন ঘুমন্ত। চারদিকে বিপদের সংকেত, বেজে উঠছে গাজওয়াতুল হিন্দের দামামা, আর আমরা মুসলমানেরা এখনো বেখেয়াল। এত কিছুর মধ্যেও
শুভ সংবাদ, সুসংবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, বাদা আল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। আল্লাহর রাসূল বলছেন, ইসলাম শুরু হয়েছিল দুর্বল অবস্থায়, দুর্বলদের মাধ্যমে। হাম্মার, খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন দুর্বলদের দ্বারা সায়াউদু উচিরেই কামা বাদা গরিবান, সায়াউদু কামা বাদা গরিবান, আবার সেটা উচিরেই চলে যাবে দুর্বল অবস্থায়। ফাতুবা লিল গুরাবা, গুরাবাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আজকের চারদিকে মানুষ যখন বেখবর, বেখেয়াল, দুনিয়া নিয়ে মত্ত, শয়তান তাদেরকে দুনিয়ার দিকে ঝুঁকিয়ে দিয়েছে, দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে গেছে, তখন অল্প সংখ্যক যুবক যারা দিনকে বিজয় করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, যারা ইসলামী খেলাফতের জন্য স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে আজকে একটি হাদিস বলতে চাই। যেমনটি হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর থাকবে, যারা হকের পক্ষে লড়াই করতেই থাকবে। সুবহানাল্লাহ। তারা দুশমনদের উপর বিজয় থাকবে, আর তাদের শেষ দলটি দাজ্জালের সাথে যুদ্ধ করবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, একটা দল সর্বদাই হকের উপর থাকবে, তারা সর্বদাই বিজয় লাভ করবে। বিজয় মানে শুধু যুদ্ধের বিজয় না, এবং বিজয়ের সংজ্ঞা জানো, বিজয় মানে হচ্ছে হকের জন্য লড়াই করতে করতে শাহাদাত বরণ করা। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় বিজয় কি হতে পারে? বিজয় মানে হচ্ছে হককে বুকে লালন করে সামনের পথে, সামনের দিকে অগ্রসর হওয়া। আসুক না বাধা, বলুক না যার যা ইচ্ছে। যুবক, বিজয় মানে কি? বিজয় মানে হচ্ছে সত্যের সামনে মাথা নত না করা, সারা পৃথিবী একদিকে, আর সত্যের দিকে তাকিয়ে সত্যের পক্ষে লড়াই করে যাওয়া, সত্যের কথাগুলো বলে যাওয়া, এটাই হচ্ছে বিজয়, এটাই চূড়ান্ত বিজয়। আর একটা মুসলমানের চূড়ান্ত বিজয় হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাতের আকাঙ্ক্ষা রাখা, শাহাদাতের তামান্না রাখা। শহীদ হলো সেই তো বিজয় লাভ করলো, শাহাদত বরণ করলো সেই তো বিজয় লাভ করলো। কিন্তু মুসলমানরা অবশ্যই বিজয় লাভ করবে, মুসলমানরা এই চূড়ান্ত বিজয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত বিজয় লাভ করবে, আমার উম্মত বাতিলের বিরুদ্ধে সর্বদাই বিজয় লাভ করবে। অর্থাৎ সর্বদাই তারা হকের উপর থাকবে, সর্বদাই তারা সত্যের উপর অবিচল অটল থাকবে। তাদেরকে কেউ এই সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। চারদিকে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠছে, উগ্রবাদী মালাউনরা তরবারি সানাই দিচ্ছে, তারা মিসাইল বাংলাদেশের চারপাশে ৬,০০০-এর উপরে মিসাইলকে স্থাপন করেছে, হুমকি দিচ্ছে ২.৫ মিনিটে পৃথিবীর মানচিত্র থেকে ঢাকাকে উড়িয়ে দিবে। হুমকি দিচ্ছে, তাদের অর্থ আছে, তাদের জনশক্তি আছে, অর্থ শক্তি আছে, তাদের ফান্ডিং আছে, আর মুসলমানদের আছে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য। গাজওয়াতুল হিন্দের বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। উগ্রবাদী মালাউন হিন্দুদেরকে বলতে চায়, ভুলে যেও না, এটি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ। যে যুদ্ধের সংবাদ আল্লাহর পেয়ারা হাবিব 1400 বছর আগেই দিয়ে গিয়েছেন, যে যুদ্ধের মুসলমানদের বিজয় হবে, যে যুদ্ধে অংশগ্রহণ করলে বদরি সাহাবীদের মর্যাদা পাওয়া যাবে, যে যুদ্ধে অংশগ্রহণ করলে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হবে। আর এই গাজওয়াতুল হিন্দের দামামা যখন বেজে যাবে, গোটা পৃথিবীর মুসলমানরা এক হয়ে যাবে। সারা পৃথিবী থেকে মুসলমানরা এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের জন্য তামান্নার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। বাংলার মুসলিম যুবকেরা জাগ্রত হচ্ছে, বাংলার দামাল ছেলেরা জাগ্রত হচ্ছে। সার্জিস আলমের একটা কথা মনে পড়ে। সার্জিস আলম বলল, সমন্বয়ক, ইমাম মাহাদির সৈনিক যারা জেনারেশন, ইয়ং জেনারেশন যারা হয়তো মাথাতে টুপি নেই আর শরীরে হয়তো পাঞ্জাবি নেই, কিন্তু তারা ইসলামকে ভালোবাসে। হ্যাঁ, সত্যিই ইসলামকে ভালোবাসার
মতন আজকে ভার্সিটিতে অনেক যুবক আছে, কলেজে পড়ুয়া অনেক যুবক আছে যারা ইসলামকে মহাব্বত করে। আজকে দেখি রাতের আধারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন ভার্সিটি কলেজ থেকে ছাত্ররা মাঠে নেমে আসতেছে, তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদেরকে বলবো, হে যুবক, প্রতিবাদের ভাষা কোনটা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে জানতে হবে। তোমাকে সিরাত পড়তে হবে, তোমাকে তোমার নবীর জীবন আদর্শ জানতে হবে। তোমার প্যারা হাবিব তোমাকে কি আদর্শ দিয়েছেন, কি দিক দর্শন দিয়ে গেছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, সেটা তোমাকে জানতে হবে। এজন্য সিরাত পড়তে হবে, নবীজির আখলাক দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে আল্লাহ রাসূল প্রস্তুতি নিয়েছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো যে মুশরিকরা মদিনা আক্রমণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। খন্দকের যুদ্ধের প্রাক্কালে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু আক্রমণ করার জন্য আসতেছে, আমাদের পারস্যে একটা খন্দক তৈরি করতাম শত্রু পক্ষকে ধোঁকা দেওয়ার জন্য। তারা এই যুদ্ধের কৌশল সম্পর্কে একেবারে অজ্ঞ, অনবহিত। সুতরাং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে নিজেও খন্দক তৈরি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরিক পদক্ষেপ কি নিলেন, তার সিরাত আমাদেরকে কি শিক্ষা দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন শত্রুর অস্ত্র নিয়ে আসলো, টাল তরবারি, তীর, বর্ষা, বল্লম, আল্লাহ রাসূল ঠিক একই মাপের অস্ত্র নিয়ে শত্রু পক্ষকে আক্রমণ করার জন্য, শত্রু পক্ষ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য আল্লাহ রাসূল রওনা দিলেন। এ যুবক, এ মিটিং মিছিল দিয়ে হবে না। এদেশের আপামর জনগণের এই বিষয়টা জাগ্রত হতে হবে, বুঝতে হবে যে এই পদ্ধতি নবীজির দেওয়া পদ্ধতি না। এটি আমাদেরকে গাদার জাতি বানায়, ভেড়ার জাতি বানানোর জন্য পশ্চিমাদের দেওয়া একটা সংস্কৃতি। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়তে হবে, কোরআনের আয়াতগুলো পড়তে হবে। আল্লাহ আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে বলেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে কোন পদ্ধতিতে বিজয়ের জন্য কাজ করার জন্য বলেছেন, সেই পদ্ধতি নবীজির জীবনী থেকে নিতে হবে। আর সেই পদ্ধতিতে যারা কাজ করে তাদের সাথে একত্রতা ঘোষণা করতে হবে। যেমন বলবো, বাহির শত্রুর যেমন প্রস্তুতি নিচ্ছে, ভিতরের শত্রু, আভ্যন্তরিক শত্রু তারা প্রস্তুতি নিচ্ছে। এজন্য আমাদেরকেও কি করতে হবে, ওইভাবেই সতর্ক হতে হবে। আমাদেরকেও ঠিক একই পথে চলতে হবে, শত্রু যে পথে চলছেন। এজন্য বলবো, চারদিকে ভয়ঙ্কর বিপদের সংকেত, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায়। প্রস্তুতি নিতে হবে আত্মরক্ষার। যেটি পিনাকি ভট্টাচার্যের একটি বক্তব্য দেখলাম, তিনি বলেছেন যে এই দেশের প্রত্যেকটা যুবককে 6 মাসের সামরিক ট্রেনিং দেওয়ানোর জন্য। আমরা একত্রতা পোষণ করছি এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার জন্য, সর্বোপরি আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, গজওয়াতুল হিন্দের যুদ্ধের জন্য প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিং নেওয়ার দরকার। এজন্য আসুন একত্রিত হই, আসুন মুসলমানরা ঐক্যবদ্ধ হই। এই আগ্রাসনকে রুখতে হলে একতার কোনো বিকল্প নেই। দলাদলি বিভেদ ভুলে গিয়ে মুসলমানরা ঐক্যের প্ল্যাটফর্মে আসেন, কোনো মানব রচিত পদ্ধতিতে নয়। আবারও বলছি, ত্যাগহীন কণ্ঠে বলছি, মানব রচিত কোনো পদ্ধতিতে নয়। মিটিং মিছিল দিয়ে কখনোই বিজয় আসবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এক কাজ করতে হবে। এজন্য পরিশেষে আল্লাহ রাসূলের সেই হাদিসটা আবারও বলে আজকের আলোচনা শেষ করব। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ হচ্ছে গোরাবাদের জন্য। দুর্বল, অল্প, মুষ্টিমেয় কতক লোক, যাদের মাধ্যমে আল্লাযীনা ইয়াসলিহুনা ইযা ফাসাদান নাস, মানুষ যখন ফাসাদে জড়িয়ে যাবে তখন তারা সংশোধন করতে থাকবে, ইসলাহ করতে থাকবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহ রাসূলের এই হাদিস নিয়ে, শুভ সংবাদকে সামনে নিয়ে আমরা সামনে অগ্রসর হতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ বলছে তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হওয়া শর্ত, বিজয় আল্লাহ দান করবেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলেরই বিজয় হবে ইনশাআল্লাহ, মুমিনদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য কোরআনের এই আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে সামনে নিয়ে আমরা আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আমরা যদি
প্রস্তুত হতে পারি, বিজয় মুসলমানদেরকে আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। সকল বিপদের পরে, আধারের পরে আলো আসবে ইনশাআল্লাহ। আসুন ঐক্যবদ্ধ হই, আসুন ইমাম আহমদ হাবিবুল্লাহর কাফের ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে সাহায্য দান করুন, আল্লাহ আমাদেরকে নিরাপদ ভূমি দান করুন, নিরাপদ আশ্রয়স্থল দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।